আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মুক্তি সাহেব, আবার একটা সওয়াল করতেছি। আমরা যে নমাজ খারই খারানি পরে দুই ঠ্যাঙ্গের মাঝে কথানি ফাঁকা ফাঁকা রাখা জরুরি। মাশাল্লাহ মাশাল্লাহ, মৌলানা সাহেব, প্রিয় দর্শক মণ্ডলী, মৌলানা সাহেব আজকেও আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা আমাকে জিজ্ঞাসা করছে। আর এই মাসলাটা বর্তমান সমাজে চলতেছে যে আমরা যে নমাজ খারই খারণের পরে দুই ঠ্যাঙ্গের মাঝে কতানি ফাঁক রাখা দরকার। মোস্ট ইম্পর্টেন্ট মাসলা আর কি। তে প্রিয় দর্শক মণ্ডলী, মাসলাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর সমাজে এগুলো চলতেছে। আমরা নমাজ খার হইলে কমস কম দুই ঠ্যাঙ্গের মাঝে 1 ফুট জায়গা মানে খালি রাখি, এই ঠ্যাং ফাঁক করে দিই, মানে দ্বিতীয় কষ্ট দিই। ইজায় রেসানি হারাম, মানে একে অপরকে যে কোনো লাইনে কষ্ট দেওয়া, এটা হইলো আমরা ইসলামিক মতে হারাম। তে আমরা নমাজের মধ্যে খার হইলেও মানে একজনের দুই ঠ্যাঙ্গের মাঝে কমসে কম 1 ফুট জায়গা, 1 হাত জায়গা মানে ফাঁক করে খার হই, মানে মডেল। বর্তমান যুগের এটা একটা মডেলিং ফ্যাশন হয়ে গেছে। আমি এই ভিডিওর জরিয়তে আপনাদেরকে আজকে জানাইয়া দিবার চাইতেছি। আর সবাই কাজ করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই মাসলার ভিডিওটা যাতে দ্বিতীয়র কাছে পৌঁছে, আর পৌঁছার পরে যাতে আপনার এই ভিডিও দেখে আর যাতে তারাও সহি শুদ্ধভাবে নমাজও খারয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা হদিস কোরআনের মধ্যে আছে যে আমরা যে বলা নমাজ খারই খারণের পরে আমরা দুই ঠ্যাঙ্গের মাঝে হায়েস্ট 4 আঙ্গুল জায়গা ফাঁক থাকতো, ফাঁক রাখি আমরা খারইতাম। 1 ফুটও না, 2 ফুটও না, 1 হাতও না, 4 আঙ্গুল জায়গা আমরা মাঝে খালি রাখতাম দুই ঠ্যাঙ্গের মাঝে। আর এটা আপনার ফতুয়া বাজাজিয়া সফা নম্বর খণ্ড নম্বর 1 সফা নম্বর 20-এর মধ্যে আছে। আর আপনার ফতুয়া তহাবি শরীফ আপনার 262 নম্বর সফার মধ্যে বিশ্লেষণ করে দেওয়া আছে। আর ফতুয়া হিন্দিয়া আপনার খণ্ড নম্বর 1 সফা নম্বর 73-73-র মধ্যে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে যে আমরা নমাজ খারইলে দুই ঠ্যাঙ্গের মাঝে হায়েস্ট 4 আঙ্গুল পরিমাণ, 4 ইঞ্চি বা 4 আঙ্গুল যেটা কই আমরা, 4 আঙ্গুল পরিমাণ আমরা কি রাখতাম, ফাঁকা রাখতাম। এদের কম না, যে 2 হাত, 1.5 হাত, 1 ফুট এরকম পার না রাখতাম। আমরা দ্বারা যাতে দ্বিতীয়র কষ্ট না হয়। আমরা যদি 1 ফুট করে জায়গা লইয়া খারই, তে দ্বিতীয় যদি না মসজিদে মানুষ মুসল্লি বেশি থাকে, তে দ্বিতীয়র কষ্ট হইব। এর লিগে আমরা যতটুক পারতাম 4 আঙ্গুলের মধ্যে, 4 আঙ্গুল মাঝে ফাঁকা রাখিয়া নামাজের মধ্যে খারইতাম। তা আশা করি প্রিয় দর্শক মণ্ডলী মাসলাটা সহি শুদ্ধভাবে বুঝবার হয়েছেন। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বলে আশা রাখলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।